চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। যে যেটা খাইতে চায় সবকিছু দিবি, তোর লাগলে লোক তুই বাড়ায় নে, আর তুই একটু মনোযোগী হ। সারাদিন ঘুমে থাকস কেন? কি কমপ্লেন করতেছে এগুলা? এগুলা যাতে শুনতে না চাই আর কোনদিন। হ্যাঁ, আমি কি একটু বর্ণনা করব? অবশ্যই করবা। তুই কি বর্ণনা করবি? শোনেন, এরা আপনার বাড়ি একটা, এরা তো মেহমান খানায় মেহমান হিসেবে এই বাড়িতে ঢুকছে, কিন্তু এরা বাড়িটার মনে হয়ে লইছে বুফে। এগুলো গিয়ে বুফে খাওয়াইবে কেটা? হ্যাঁ, তো আমার দ্বারা সকালবেলা কানছে আমার গলা ধরিয়ে যে আমি এই ধরনের পরিবেশের সম্মুখীন হই নাই সাদ্দাম। আমি আরে সান্ত্বনা দিছি, আমি খেলা শিখামু কিভাবে করিয়া। আমি যাইয়ে খেলা শিখাইতে গেলে তারা আমার উপরে তেরিয়ে আসে, আমারে মারতে চায়, আমার বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে চায়। ওনার তো এই থতমা যেরম ওনার ব্যবহার হইরম, উনি অত্যাধিক খারাপ ব্যবহার করে, আমার জাতগাত তুলে গালাগালি করে। এই লোকটা ভালো, এই জামাই মানুষটা ভালো, উনি কথা কম কয়, ওনার দোষ আমি দিব না। কিন্তু এই যে লোক, এরা দুজনের ব্যবহার এগুলো কি কম, যেইরম ব্যবহার সেইরম খায়, একেবারে এজুজ মেজুজের সাথে তুলনা করতে পারি। আর একটা কথা, এই যে লোকটা, উনি যে কি পরিমাণ মিথ্যে কথা বলে। আমি আইছি, আপনারা আসলেন কোথায়? আপনার অভ্যাস খারাপ না? আপনি প্রত্যেকদিন রাত 2টার সময় আমার ঘুমি গুন্দি উঠাই ফের আমার আজে বাজে জিনিস আইনি দিতে কয়। কর না আপনি কালকে মুখ সামনে কথা কবি। তুই তো উল্টা করছিস, আঙ্কেল কি কি খায়? হ্যাঁ, আপনারই তো নষ্ট করে দিব আঙ্কেল। আমার আবিজুবি কয় শাকসবজি বৃক্ষ দিয়ে আইনে দিতে কয়। আমার নামে কি করছিস তুই? আপনার নামে কম কি লাগে? আপনি আমার মহাজন, আপনার নামে কম কি লাগে? আমি ছোট করে কইতে চাই, এই যে হলুদ ছাড় এর পেছে আপনি বলে শিশুটা। কি বাবা এগুলা? আমি বলি না, কেন এগুলা তারা বলছে শিশুকর। আচ্ছা বুঝছি, তোমাকে এই পেঁচাল আজকে সারা রাতেও শেষ হবে না বাবা। ওনার লাগে বোতলের মুখ থায় না। আচ্ছা থাম, এবার শেষ করতে দে আমারে। তোরা যে কাম দিছি, এগুলো ব্যায়াম করাবি, এগুলো প্র্যাকটিস করাবি, এগুলো নতুন নতুন টেকনিক শিখাবি, সেগুলো তোর কাম তুই ঠিক মতো করবি। আর তুই ওরা যা যা খাইতে চায়, যে যেমনি খাইতে চায়, আগে 5 জন লোক বাড়ায় আনে, তারপরে একবার মনে কষ্ট দিস না, একবার রেডি কর। আমার সামনে টুর্নামেন্ট লাগে জিততে হইব। আর বাবা যদি তো চ্যাম্পিয়ন না বানাইতে পারলে আমার মাইয়ের বিয়ে দিমু কার লাগে? আমি শিশু খাওয়াবো, যা খাইবাছে তাই খাওয়াবি। এই লোকটা ভালো, এই লোকটা খালি বিড়ি সিগারেট খায়, বুঝলেন? কই তুই কখন দেখছেন আপনি আমি বিড়ি সিগারেট? আচ্ছা ঠিক আছে, চল আপু শিশি খাওয়া। আচ্ছা সুশি, আচ্ছা যাও বাবা, যাও খাওয়া দাওয়া করো, ঠিক মতো খেয়াল রাখিস। আমার উফ, কি পাগলের মেলায় পড়লাম। বাবা কি কথা নাই বার্তা নাই, আটকা ফোন দিয়ে আইতে গেলে কি কিছে? বাড়ির পোলা মানে এতদিন বাড়ির বাইরে থাকে, চল বাড়িতে চল। কি বাড়ি যাব? আমরা বাড়ি যাবো না, আমরা এখন কাজ করতেছি, কাজে ব্যস্ত আছি। তুমি যাও গা, যাও। জেন থেকে একবার বাইরেছি হই না, আর ঢুকবো না। ওই তো কাজ করে কিন্তু আমরা এখানে একটা বাড়িতে লজিং প্লেয়ার হিসাবে থাকতেছি, বাড়িতে খাইতেছি ঘুমাইতেছি, আর আমাকে খেলা শিখাইতেছে, খেলতেছি। এই বাড়ির মায়ের বিয়া করুম, এখানে আমাকে বাচ্চা কাচ্চা হইব, এখানে আমাকে ভবিষ্যৎ। লজিং প্লেয়ারটা কি ওটা আপনি বুঝবেন না, কি কইতাইছেন কোন ওরা জানগা। আচ্ছা চল বাড়িতে, চল বাড়ির দিকে কমলে
কইলাম তো বাড়িতে যাবো না, কি কইবা কও না। সুখবর আছে তো গো। শোন, রিক্সা গ্যারেজে করিম শেখ আর মুরগিওয়ালা আসলাম, এরা কোরবানি দিতেছে। আমি এগুলোকে শরিক হইছি 1 ভাগ, 9,000 টাকা প্রতি ভাগ, 9,000। অনলি 9,000? তুমি 9,000 লয়ে আছো আব্বা? 9,000 কোন টাকা না। হ্যাঁ, আমি এক বয় তো 5-7 হাজার টাকার মাংস খাইলাই, দাদাগর কথা বাদই দিলাম। আত্মীয় স্বজন গরিব, এগরে কি দিবা? তোমরা কি খাইবা? তোমার কুরবানি আব্বা তুমি দাও, আমরা ঠিকঠাক আছি, ভালো আছি। যাও। আচ্ছা ওই কিরে, তোর মার কাছে তুই কি ছবি পাঠাইছো? কি চেহারার মধ্যে রক্ত, তারপরে যে দাগ ফাটা ফুটা, কি ঘটনাটা কি? কি রক্ত হলো? কি রক্ত হলো ছবি পাঠাইছিস তুই? দাদা হয়েছে কি, রাত্রেবেলা তখন কাজ থাকে না, যে আমরা ছবি তুলছি না, ছবি তুলে আমার এডিট করে পাঠাই দিছি রক্তাক্ত। আব্বা কি এমনি এমনি আইছে? আম্মায় ঘাড়ে ধরে না পাঠালে তো আব্বা আর লোক না। ওই খবর না, ওই ছবি দেখে সুইটা পড়ছো। যাও তো যাও, যাও, আমরা এখন কাজে আছি, কইছি না, যাও। আরে আচ্ছা, যাওয়ার হয়েছে, তোর বাড়িতে চল। কইছি তো বাড়িতে যাবো না। আপনার হেনে আমি ওকে পুরো মহল্লা খুঁজে বেড়ে যাচ্ছি। আপনাকে সম্মানে ওনার কাছে কত কিছু যেন আনছে, মুরব্বী কাঠা এলাকার চাচা আমগুলো আমগো আপনার লেখান না তো মুরব্বী আহেন, হেতা হেন। ও আচ্ছা, তাহলে উনি যখন বলতেছে তাহলে আমরা একসাথে খেয়েই যাই। খামাখা হোটেলের বিল দিয়ে লাভ কি? তোমার যাইতে কইছি না, তুমি যাও তো, যাও। বাসায় যান, বাসায় যান, আপনি খাইতে হয়। আর আপনার যদি যাইবার কইতাছে যান না, অন্য দরজায় যান, যান যান, আবার খারাপ হয়েছে, মাফ করেন। বাসায় যান। যান যান, আয় না তো আপনার হেন ভাই, সব ভাই আহেন, এ মুরব্বী যান, অন্য দরজায় যান। কেমন খোলাপন জন্ম দিছি, তাকেও সামনে মানুষের অপমান করে তা কিছু পায় না। তার কোনো দোষ নাই, দোষ আমার কপালের। পাপ করছিলাম, পাপের প্রায়শ্চিত্ত করতেছি। যেমনি হোক আমার অপমান সহ্য হইতেছে না, আমার কথা এক। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম সাদ্দাম, কই যাও? কাকা কই যাই সেটা বড় কথা না, কিন্তু আপনার সামনে আমার মুখ দেখাবার মতো কোনো শক্তি সামর্থ্য আমার এই মুহূর্তে নাই। আপনি আমার কথা মতো আপনার ছেলের বিবাহের জন্য বাগামে আর মেয়েকে প্রস্তাব করছিলেন, কিন্তু তারা আপনাকে যেই ধরনের অপমান, অপদস্থ, লাঞ্ছিত, ঘৃণিত কাজ করছে, আমি সত্যি মনের দিক থেকে খুবই মর্মাহত। এর চেয়ে আমার মৃত্যুই অধিকতর শ্রেয়। সাদ্দাম, ওই মেয়ে আমার লাগবে, মেয়ে আমার চাই। আপনার লাগিয়ে লাগবে না, আপনার পোলা লাগবে? আরে বেটা, আমার লেগা, আমার ছেলের জন্য। এই বয়সে আমি কি বিয়ে করব? না সেইটাই এখন কাকা, এখন লাগলেই তো আর পাওয়া যায় না বাবা। এই মেয়ের তো জানেন আর একটা সাইডলিন আছে, মেয়ে এক জায়গায় প্রেম করে, সেখান থেকে সেই ছেলেপক্ষ আইছে। শুধু তারা আসে নাই, তারা তাদের ফ্যামিলির একটা টিম সহ আইছে। এখন তারা তাদের বাড়িতে অবস্থান করতে আছে, তাদেরকে নিয়ে একটা কুস্তি খেলার ম্যাচের আয়োজন করছে। সেই খেলায় জিতলে মাইয়াও দেবে আর একটা বলদ গরুও দেবে, যদিও পোলা তিনুগ্গই যারা আইছে বলদ, এরপরও আর কি দিয়ে দেবে এগো লাগে। এই অবস্থায় এখন এই মুহূর্তে কিভাবে আমি আপনার ছেলের কথাই করতে পারি কন? আবার কি কি কইতেছে রে? ওই কি কইতেছে রে? সাদ্দাম, তুমি যা করার একটা কিছু করো। আমি করবো কি? আমি কি ছেলের খালু না চাচা? আমার করার কি? আরে আমার করলে আমার লাভ কি? আব্বা ও যদি না পারে, আমি আমার দল বললে আহি। তুই চুপ কর তো বাবা, দূর। ফালতু কথা কইস না, ফালতু কথা কইস না। তুই পারো না একটা মাইয়ে ঠিক করতে, তুই আবার বাবা চুপ থাক বেটা। আচ্ছা শোন, কালকে সকাল 10টা বাজে তোমার হাতে 1 লাখ টাকা দিয়ে আসবে। কেটা দেবে? ও দেবে, ও মানে আমি দিব, ও তোমার দিয়ে আসবে। সব কথা উল্টা পুল্টা প্রশ্ন করে বলবেন, খালি সন্দেহ। জি 1 লাখ টাকা দেবো নি, তুমি যা নাটক ফাটক যা পারো করো, কইরে এটা ক্যান্সেল করো, বরবাদ করে। 3 কি গরু ছাগল কি আইছে সব তুমি করে দাও। কাকা আপনি চিন্তা করেন, আপনি 1 লাখ টাকা আমার দিয়েছেন, এতে আমি আন্তরিকভাবে কষ্ট পাইছি। তারপর আপনি চাচা মানুষ, আমি ফিরেই আনতিমু না, তাতে আপনি লাঞ্ছিত হইবেন, টাকাটা আমি গ্রহণ করবো। আর আপনি টাকা না দিলেও আপনার ছেলের লোক আমি যথেষ্ট করতাম বাবা। আব্বা ও যদি না পারে, আমি আমার লোকজন লয়ে আমু, তারপর আপনি আরে কোন। এই ছেড়ে কথায় কথায় ক্ষমতা দেয় বেটা, তোর কোন রোমবার ক্ষমতা আছে রে বেটা? তোর নাম চেহারা আমার থাকলে আমার লাগে প্রেম করতে ঔষধিয়া বিমান ভাড়া দিয়ে আইয়া। চুপ থাক বেটা। ওরে কই আমার ভরসা রাখ,
এত মাথা গরম করে খালি ছটপট করে খালি। হলো ভাই হলো, রাগের কথা না। তুমি গরুর গোস্ত খাবা না, তুমি আঁশের ডিম খাবা না, তুমি পুষ্টি জাতীয় কোনো খাবারই গ্রহণ করবা না। সব খাবো, ওই মাইনে হলো। তোমার হুদে জায়গায় তেজ, তুমি পুট মারা ফেলে আর চুপ থাও। আব্বা কিছু করবে তুমি? আরে কিছু কর দরকার নাই, ধৈর্য ধর, সব হবে। আমি কইছি না আমার কৌশল, কৌশলের কাছে সবকিছু মার খাবে। কৌশল সীমা ছাড়া যেতেছে না। পাগলের গোষ্ঠী। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। বিআইন আপনার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে বুঝছেন, একের আপনি একের এত সুন্দর মেয়ে আমি কোনোদিন দেখি নাই আমার লাইফে। আমার কাছে অবাক লাগতেছে আপনি কেন নাটক সিনেমায় কাজ করেন না। আজকে যদি আপনি নাটক সিনেমায় কাজ করতেন সুপারহিট থাকতেন, সুপারহিট। অফার তো অনেক আসছিল কিন্তু করা হয়। যাক ভালো হয়েছে আপনি যান নাই, গেলে তো আপনি আর আমার পাত্তা দিতেন না। আপনাকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি। বলেন। আপনি তো মনে হয় ফেসবুক চালান? হ্যাঁ আছে। ফেসবুক আইডিটা কি দেওয়া যাবে আমাকে? সাবরিনা সাবা। এখনই আর পাঠাই, পরে যদি আপনার পাঠাই ভুলে যেতে পারেন, কারণ যে কোনো সময় আমরা চলে যাবো, পরে আপনার সাথে কথা হবে কিভাবে। ও মাই গড বিআইন, আপনার ছবিতে একটার থেকে আরেকটা বেশি সুন্দর, কোনটার থেকে কোনটা কম না। হ্যাঁ বুঝছি, কয়টা ছেলে ঘুরার পিস পিস, অনেকগুলো বয়ফ্রেন্ড আছে না? সত্যি বলতে আমার কোনো বয়ফ্রেন্ড নাই, কিন্তু অনেক ছেলেরাই ঘুরঘুর করে, গিফট নিয়ে দাঁড়ায় থাকে, ফুল নিয়ে দাঁড়ায় থাকে। আসলে মনের মতো কাউকে পাচ্ছি না, তো তার জন্য ওই প্রেমটা আর হচ্ছে না। তার মানে মনের মতন কাউকে পাইলে জিনিসটা হয়ে যাবে না? যাক যাক ভালো। আপনি কি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী না লাভ ম্যারেজে বিশ্বাসী? লাভ ম্যারেজ হলে তো ভালোই হয়, অ্যারেঞ্জ হলেও খারাপ না। পুরো আপনি আমার মতন, মানে আমি যে চিন্তা ভাবনায় থাকি আপনিও সেম চিন্তা ভাবনা। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আপনি আর আপনার বোনের যে মিল, মনে হয় না একজন আরেকজনের সাথে থাকতে পারবেন। আমি আপুকে অনেক ভালোবাসি, আপুকে ছাড়া কিভাবে থাকবো এটা এখনো ভাবতে পারছি না। এর থেকে বলো আমি আপনার একটা বুদ্ধি দিই, মানে আপনার আপুর যে জায়গায় বিয়ে হবে, আপনারও যদি সেই জায়গায় বিয়ে হয়, তাহলে কি হবে? দুই বোন কিন্তু একসাথে থাকলেন। মানে মানে বুঝেন নাই? নাটক সিনেমায় দেখেন নাই, অনেক সিনেমার মধ্যে আছে দুই ভাই বড় ভাইয়ের বিয়ে করতে আসছে, ছোট ভাই মাঝখান থেকে ছোট বোনের দিকে চোখ করছে, ছোট বোনের সাথে প্রেম হয়ে গেছে, তারপর বিয়ে হয়ে গেছে, দুইজনের একসাথে বিয়ে হয়ে গেল। তাছাড়া সবচেয়ে মজার ব্যাপার হইতেছে এক খরচে দুই বিয়ে হয়ে গেছে, খরচে বাইচে গেল। আপনার কি কোনো কারণে মনে হয় আমরা কিপটা? আমার বাপেরে দেখছেন, আমার বাড়ি দেখছেন, এলাকায় আমাদের নাম ডাক দেখছেন? আপনি এটা কি বললেন? আরে না, আপনি ব্যাপারটা বুঝতেছেন না, আপনি তো ভুল বুঝতেছেন। আমি তো ওইরকম কিছু মিন করি নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ তো আমাদেরও কম নাই। আমি বুঝিতে চাইতেছি অপচয়কার হইতেছে শয়তানের বন্ধু। তো আমরা কেন শয়তানের বন্ধু? ধরেন আমার সাথে যদি আপনার বিয়ে হয়, আপনার বোনের সাথে যদি আমার মেজদার বিয়ে হয়, তাহলে কি দুইটা বিয়ে যদি একসাথে করি খরচ কমে গেল। আচ্ছা ঠিক আছে, খরচ কমানোর কোনো দরকার নেই। ধরেন আপনার আমার বিয়ের একটা বাজেট, মেজদা আর আপনার বোনের বিয়ের বাজেট, দুইটা বাজেটে যদি আমরা বিয়েটা করতে পারি, পুরো এলাকা গাইবা যাবে, আওয়াজ হয়ে যাবে। না, আমি যেহেতু পরিবারের ছোট মেয়ে, আমার বিয়ে তো একটু ধুমধাম করে করতেই হবে। জান, আপনার কথা রাখলাম, আমাদের বিয়ে পুরা ধুমায় করবো, ঠিক আছে? আর তাছাড়া আমার আম্মা কি বলে জানেন? বলে বাবা তোমার কিন্তু বিদেশি হিরো মতন লাগে। হলিউডে কিছু হিরো আছে না, হিরো বা ভিলেন যেটাই কোন অ্যাকশন সিনেমা করে, ওইরকম বলে আমার লাগে। হ্যাঁ ওইরকমই লাগে আপনাকে। কি নেল পালিশ লাগাইছেন, খুবই সুন্দর লাগতেছে, দেখি তো। আচ্ছা ভাই আপনার আঙুলটা একটু দেখি। আপু ফোন দিছে। হ্যাঁ আপু, আচ্ছা আমি আসতেছি। আপু ফোন দিছে, আমার এখনই যাইতে হবে। হ্যাঁ
আচ্ছা ফেসবুকে অ্যাড করে নিন। বাই বাই। একটু লিগা মিস হয়ে গেল রে। তুমি আর কোনোদিন তোমার পোলাকের বিষয়ে আমার কিছু করবে না। তোমার পোলাকের মধ্যে আমি নাই, কোনো বিষয়ই নাই। আমার কোনোদিন এসব বিষয় করবে না। আজকে কি হয়েছে জানো? আমি ওখানে দেখা করতে গেছিলাম। আমি বলতে চাইছিলাম যে তোরা আয় বাড়িতে আয়, বাড়ির ছেলে বাড়িতে আয়। উল্টা কি ঘটনা ঘটাইছে, বাইরের মানুষের কাছে কয় তারা নাকি আমার ছিল না, আমি নাকি মহল্লার এক চাচা। চাচা আসসালামু আলাইকুম। তুমিও শুরু করছো, মানে তুমিও খারাপ, তোমার পোলা দিনটাও খারাপ, সবগুলি খারাপ। হ্যাঁ বুঝলাম, আমিও খারাপ, আমার পোলাগুলো খারাপ। এইটা আমি শুনতে চাইতেছি না। তুমি যেখান দিয়ে পারো, যেমনে পারো, আমার শিশুরে আমার কাছে আইনা দাও। বুদ্ধি নেই শিশু মানে? আমার শিশু, আমার বাচ্চাদের আমার কাছে আইনা দাও। খবরদার, এই তোমার এই দামরা দামরা পোলা করে তুমি শিশু কইবা না, মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু। কি কমু? বলদ কইবা, বলদ। বলো? হ্যাঁ। ও তাহলে আজ থেকে আমার বাসায় 4টা বলো। 4টা? আরেকটা পেলে কোন? এই যে একটা বই চলেছে। তুমি বলদ, বড় বলদ, সবচেয়ে বড় বলদ। আর তুমি বলদ দেখে বাকিগুলো বলদ। ক্যাপ্টেন বাইক খুব ভালো, আমার বন্ধু ক্যাপ্টেন বাইক। ক্যাপ্টেন বাইক পথ শেখায়। দেখো মুখ সামলে কথা কও। মুখ সামনে আমি কথা কইছি। তোমার স্বামী তো কি হইছে? তুমি আমার সুন্দর ফুটফুটে চাঁদের মতো বাচ্চা করে আমার শিশুদেরকে তুমি বলদ বলার আমি মা হয়ে চুপ করে থাকবো? আবার শিশু শিশু শিশু, আবার যদি কও না শিশু তাহলে তুমি থতমা ভেঙে বল। থতমা ভাইয়া তারপরে কথা কও। আর কইতেছ না, আমি তো তোমারে এমনি সত্যি সত্যি নেই মজা করে কইছি। শোনো, আমি এক সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? মানে আমি আর কোনোদিন বাজে কথা বলবো না। এইবার ঈদটা যাক, এর পরের ঈদ থেকে প্রত্যেক ঈদে আমি কোরবানি দেবো। এই ডিসিশনটা এখন না নিয়ে কয়দিন আগে যদি নিতা, তাহলে আমার শিশুগুলো আমার লগে থাকতো। আরে লগে থাকতে কেউ না, এখন যে অবস্থায় আছে এটা লগে থাকে না, কই থাকে আল্লাহ জানে। কোন জায়গায় না কোন জায়গায় খেলতে গেছে, আর কি খেলতে গেছে তো বুঝতেছি না। মাইন কুতা খায় মইরা লাশ হয়ে আল্লাহ জানে। খবরদার আর একবার ওই উল্টা পাল্টা কথা আমার পোলাগুলো কবানা করে দিলাম, তাইলে এখানে খুন করে হালাম। ঠিক আছে থাক, বুঝছি। এখন আসো দুজনের সমঝোতায় আসছি, সামনে ঈদ। আমরা যদি এইভাবে ঝগড়াঝাটি করি তাহলে তো আমার সংসারটা আগুনে ঝলসে যাবে। আসো সমঝোতা করি। তাহলে আমার পোলাকে আইনে দাও, আমার শিশু বাচ্চা করে আইনে দাও। আচ্ছা দরকার নেই, তুমি আমার ঠিকানা দাও, আমি যে লই আমার। জীবনে কোনোদিন শখ করে কইছো যে 1 কাপ চা খাও, তারপরে তো 2 ঘন্টা পরে নিয়ে আসো। এগুলো তো সহ্য করতে হয় আমার। কপাল আমার। তুমি যা করবে আমি হেঁটে শুনবো। আচ্ছা ঠিক আছে, আমার তো খারাপ লাগে। আমার পোলার আমার বাড়িতে নাই, আমার কাছে নাই, আমার কি ভালো লাগে? আচ্ছা আমি নিয়ে আসুন, আমার 3 পোলার আমি নিয়ে আসুন। তুই মন খারাপ করো না। হ্যাঁ এইবার তুমি অন্তত যাও, 1 কাপ চাটা নিয়ে আসো। চাটা নিয়ে আসো, সমঝোতা করি, সমঝোতা। যাও শোনা, যাও। স্যার আসসালামু আলাইকুম। স্যার ডাকছেন স্যার আপনি? ওয়ালাইকুম আসসালাম। তোমার তো ডাকস আরে তোমার দেয়া না কি হবে না স্যার? মানে তোমাকে এই বাড়িতে রাখছে কেন? আমাদেরকে যত্ন করার জন্য। আপনাদের যত্ন করার জন্য রাখে নাই, আপাতত তো আমাদের যত্ন করার জন্য এই মুহূর্তে রাখছে। বলছেন আঙ্কেল যে আমাদের আমরা কি খাই কি করি সবকিছু দেখাশোনা করার জন্য তোমারে ইয়ারে রাখছে না? জি বলছে। তাইলে তুমি তো সেই যত্নটাই আমাদের করতেছো। স্যার কি যত্ন করবো স্যার? সবই তো দিতেছে, খালি কি দিব স্যার? মানে ফুড কি খাইবেন স্যার বলবেন তো? ফুড তো খাওয়ার কথা বলতেছি, কিন্তু তুমি কি ফুড দিতে পারতেছো প্রপার? তোমার যদি কই আমার একটু বিরিয়ানি দিও, তুমি আইনা দাও তিহারি। তোমার তিহারির কথা বলে তুমি আইনা দাও খিচুড়ি। এমনি করে তো হবে না স্যার। আপনি যে ঘামতেছে দেখতেছেন, আপনার বাইক হইছে কি স্যুপ খাইবো? বাইং মাছের স্যুপ। এই বাইং মাছ ধরতে ধরতে আমার অবস্থা খারাপ, স্যুপ মাছ আর অবস্থা খারাপ।